আচ্ছা, মানুষকে কি কখনো মাটি খেতে শুনেছেন? না, হয়তোবা শুনেননি, কিন্তু ময়মনসিংহ এলাকায় ১২০ মণ মাটি বছরে মানুষ খায়। আজ তারই সন্ধান দিবে সময় কথা বলে টিম। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সময় কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি ইতোমধ্যে সময় কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনার প্রতি রইল কৃতজ্ঞতা আর প্রাণঢালা ভালোবাসা। সময় কথা বলে বাংলার স্বপ্ন, সম্ভাবনা ও ভালোবাসার। আপনি কি মাটির বিস্কুট খাবেন? কি ভাবছেন, মাটির বিস্কুট কি মানুষ খায়? মাটির বিস্কুট খাওয়া যায় না। হ্যাঁ, মাটির বিস্কুটটা খাওয়া যায় না। হ্যাঁ, এখনো মানুষ খায়। তার প্রমাণ এই দেখুন। এই মাটির বিস্কুটকে এলাকা ভেদে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন কেউ বলে চেরা মাটি, কেউ বলে ঠিকরি মাটি, আবার কেউ বলে শিকড় বা অনেকে বলে মাটির বিস্কুট। আজ সময় কথা বলে টিম ময়মনসিংহের ২টি উপজেলায় গিয়েছিল এর সন্ধানে। এটি ফুলবাড়িয়া উপজেলা। এখানে মাটির কুমোররা নাকি এই মাটির বিস্কুটও বানায়। চলুন দেখি। শিকড় শব্দটা ফার্সি শব্দ। এর অর্থ সিয়া মানে কালো, আর কর মানে মাটি, মানে কালো মাটি। আর সিয়াকর শব্দটাই এখানে শিকড় শব্দে পরিণত হয়েছে। শোনা যায় এই মাটির বিস্কুটটি গর্ভবতী নারীরাই বেশি খেয়ে থাকেন, তবে এর ডাক্তারি কোনো সঠিক ব্যাখ্যা নেই। আচ্ছা নরেন্দ্র পাল, এই যে আপনি যে সামনে যে জিনিসগুলি আমি দেখতেছি, এটাকেই তো মানে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে চেরি বলে কিংবা মাটির বিস্কুট বলে। জি। এই মাটির বিস্কিটটা কি এখনো কি হাটে বাজারে বিক্রি হয়? হাটে আমরা বইয়া বেচা কিনি করে জানি আর কি, আমি ঘরে ঘরে পাইকারি দেই, এরা বেচে আর কি। পাইকারি কোন কোন জায়গায় দেয়? এই ফুলবাড়িয়া, ময়মনসিং, মুক্তাগাছা। এগুলি কি করে পরে? এগুলো মহিলা দ্বারা খায়। এটা খাইলে কোনো ক্ষতি হয় না? কোনো ক্ষতি হয় না। এটা ওই যে এক সময় মানুষ শুনছি যে গর্ভবতী মহিলারা খাইতো। হ্যাঁ, এরাই খায় বেশি। এগুলি বেশি খায়? হ্যাঁ, এরাই বেশি। সমস্যা নাই, খাইলে কোনো সমস্যা নেই, আপনার কোনো ক্ষতি করে না তো। আবার শরীর যদি জল আসে না, কত যেমন পেটে জল আসে, এরা যদি খায় আবার ওইটা দিক দিয়ে একটু উপকার হয়। এই মাটির মানে কি এই বিস্কিটটা খাইলে উপকার মানে এটা মানে কি এখন মানে কি বাজারে মোটামুটি চাহিদা আছে কিন্তু তৈরি করে না? আপনাদের এই যে বাইলান চকপাড়ায়, কুমারপাড়ায়, ফুলবাড়িয়াতে এগুলি কি আরো কেউ তৈরি করে? না, আমি করি। তবে প্রাচীনকালে মানুষ মাটি আর ঐতিহ্য সব মিলিয়ে এক চিরন্তন গল্প ছিল। শিকড় বা মাটির তৈরি এক ধরনের বিস্কুট, যা আগে শিশুদের দাঁত গজানোর সময় খেতে দেওয়া হতো। আবার কখনো অভাবের দিনে কিংবা কোনো ধর্মীয় উপবাসে এর ব্যবহার ছিল বিশেষ। এই বিস্কুট তৈরি হতো বিশেষ ধরনের কাদামাটি দিয়ে। মাটি ছেঁকে শুকিয়ে ছাঁচে ফেলে কুমোরদের মাটি পোড়ার চুলা বা পুনে পুড়ে বানানো হয় শিকড় বা এই মাটির বিস্কুট। এক সময় নাকি শিকড়ে দেওয়া হতো গুড়, চিনি কিংবা নারকেলের ছাপ। এর স্বাদ যেমন মাটির, তেমনি মাটির মতোই নির্ভরযোগ্য ছিল স্মৃতির পাতায় লেখা এক অনন্য ঐতিহ্য। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এবারের গন্তব্য সময় কথা বলে টিমের ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে। হ্যাঁ, কুমারগাতার নাম শুনে মনে হয় এই এলাকায় কুমোরদের জন্য বিখ্যাত ছিল, কিন্তু কুমোর ঠিকই পেলাম, তবে আধুনিকায়নের ফলে এই পেশা থেকে সরে গিয়েছে অনেকেই। তবে একজন এখনও মাটির বিস্কুট তৈরি করে, তার নাম রেবতী মোহন পাল। এটা কি মানুষ কি খায়? খায়। হ্যাঁ, এটা খায়। মানুষ না খেলে এই যে তৈরি করতেছি মন কেমন তৈরি করেন? প্রতি সপ্তাহে আপনার কত মন করে বিক্রি করেন? প্রতি সপ্তাহে 3-4 মন, অর্থাৎ সারা বছর আমার 120 মন মাটি লাগে। মুক্তা সময় হয়েছে পাইকারি 120 মন মাটি বিক্রি করেন সারা বছর এই বিস্কিট? আচ্ছা, এই মাটির বিস্কিট আসলে আপনার এইখানে কত কেজি এখন বর্তমানে? 30 টাকা পাইকারি, আর আমরা খুচরা 60 টাকা। এগুলি খায় মূলত কারা? গর্ভবতী মহিলারই বেশি খায়। এটা খাইলে কি কোনো উপকার আছে? উপকার করা হয়তো না, তবে একটা উপকার আছে, যাদের গোড়াকৃমি খায়, এটা খাইলে পায়খানা খুব কষা হয়, এই গোড়াকৃমিগুলো পড়ে যায়।
আজকের দিনে শিকড় বা মাটির বিস্কুট আর তেমন চোখে পড়ে না, তবে কিছু এলাকায় এখনও কেউ কেউ বানান, বিক্রি করেন। কেউ নস্টালজিয়া থেকে কেনেন, কেউ বা শিশুদের শেখাতে। তবে এই শিকড় শুধু খাবারই নয়, এক সময়ের জীবনযাত্রার নিদর্শনও। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়ার আগে হয়তো দরকার এটিকে নিয়ে গবেষণা, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। তবেই বাঙালির ঐতিহ্য, মাটির সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তন, এটি আজীবন রবে। পোয়াতি মহিলারা এই মাটিটা খাবার হিসাবে খেত, যদি পরিমাণে সামান্য আকারে ওষুধ হিসাবে খেত। এটা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবহার হয়, এখনও কোথাও কোথাও এটা আছে। এটা এক ধরনের আমরা শিল্প বলতে পারি। এটা এখন প্রায় বিলুপ্তির পথে। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো এই মাটির বিস্কুটের তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টসে জানাবেন আর কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান। ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।